ঘটনা হচ্ছে আমাদের এক সহপাঠী হচ্ছে এখানে চিকিৎসা নিতে আসেন। তো চিকিৎসা নিতে আসার পরে তার সাথে হয়তো সমস্যা হয়, বাকবিতণ্ডা হয়। তো বাকবিতণ্ডার এক পর্যায়ে এখানে যারা ডক্টর ছিলেন, ইন্টার্ন ডক্টর সহ প্রফেশনাল যারা ডক্টর ছিলেন, তারা আর কি তার উপরে আক্রমণ করে এবং সে মারাত্মকভাবে আহত হয়। এই খবরটা আমরা পেয়ে আমরা হল থেকে ছুটে আসি যে বিষয়টা কি হয়েছে, ঘটনাটা কি, এটা আমরা শোনার জন্য, জানার জন্য। তো আইসা যখন আমরা জিজ্ঞেস করতে যাই, ওই সময় তাৎক্ষণিকভাবেই তারা হচ্ছে ধারালো অস্ত্র সহ লাঠিসোঁটা নিয়ে তারা আমাদের উপর অতর্কিত আক্রমণ করে, যার ফলশ্রুতি আপনি দেখতে পারবেন যে আমার ভাইয়ের এই হাতের উপরে ব্লেডের বিক্ষত চিহ্ন। একটা শিক্ষার্থী, সে একটা ডাক্তার পেশার সাথে আছে, সে মানুষের সেবা করবে, সেই জায়গা থেকে সে একটা মানুষের উপরে যখন আক্রমণ করে, তার মানসিকতাটা আপনি চিন্তা করেন। নচিকেতার সেই গানের মতো যে ডাক্তার এখন কসাই হয়ে গিয়েছে, সেই কসাইয়ের ফলশ্রুতি বা রূপ আমরা দেখতে পাচ্ছি, তারা আমাদের উপর আক্রমণ করছে। খেয়াল করে দেখেন যে এই জায়গায় কেচি গেট তারা ভেঙে, তাদের সাথে আমরা কথা বলতে গেছি যে ভাই কি হয়েছে, এটা তো একটা ইমার্জেন্সি গেট, এই গেটটার মধ্যে আপনারা যদি এইভাবে করেন আমরা একটা সমাধানে যাই, ঘটনা কি হয়েছে এটার যারা এটার সাথে সংশ্লিষ্ট তার আমরা এটা বিচার করি। তারা বলতেছে না, তোরা কারা, আমরা ঢাকা মেডিকেল কলেজ কি পোলাপাইন এটা দেখবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পোলাপাইন, এই তকমা দিয়ে তারা কেচি গেটে লাঠি সোটা সহ আপনি যদি খেয়াল করে দেখেন ধারালো অস্ত্র সহ তারা আমাদের উপরে আক্রমণ করতে আসছে। আমাদের ছেলে পেলে আমরা এখানে বিচার চাইতে আসছি, সেইখানে তারা আমাদের উপরে আক্রমণ করতেছে। আমি দর্শন বিভাগে পড়ছি, তৃতীয় বর্ষে 22 সেশন। আমার নাম হচ্ছে শাহরিয়ার তানজিল, আমি এফ রহমান হল। আমার হলের জিনিয়ার এখানে চিকিৎসার জন্য আসছে, তো ওর উপর হামলা করে। ও আমাদের ফোন দিয়ে বলে যে ভাইয়া আমাদের উপর হামলা করছে। তো আমরা 3-4 জন আসি দেখতে কেন হামলা করছে, জিজ্ঞাসা করি। আমরা আসার সাথে সাথে ওরা আমাদের উপর হামলা করে। এখানে যে প্রফেশনাল ডক্টর ছিল আর ইন্টার্নি ডাক্তার ছিল, ওরা হামলা করে। এখানে ব্লেড দিয়ে ওরা মানে আঘাত করছে। আমাদের বন্ধু 7-8 জন আহত হয়েছে এরকম করে। হ্যাঁ, 7-8 জন। হ্যাঁ, ভিতরে আমার জুনিয়র আটকে আছে এখনো, ও বেশি গুরুতর অবস্থায় আছে। এখন জানি না, না এখনো আমরা উদ্ধার করতে পারিনি, ভিতরে গেট আটকানো। এখানে ভিতরে গেটটা আটকানো। আমাদের যে জুনিয়র গুরুতর অবস্থায় আছে, ও এখন ওই ভিতরে আটকানো আছে মেডিকেলের ভিতরে, ওরা এখনো বের করতে পারেনি আমরা মেডিকেল থেকে।